তাদের নিজস্ব বাড়ি থাকা উচিত। তোমার অহংকারী হওয়া উচিত নয়। প্লাবিত এলাকায় কিছু ত্রাণের ব্যবস্থা থাকা উচিত। গরিবদের সাহায্য করা উচিত। তো উচিত অর্থে আমরা জানি শুড ব্যবহার করতে হয়, কিন্তু থাকা উচিত, হওয়া উচিত বা কারোর দ্বারা কোনো কিছু করা উচিত বোঝাতে আমরা কোথায় শুড বা শুড বি বা শুড হ্যাভ ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে যেটা আমরা সবাই জানি, একবার সেটা দেখে নেব যে কোনো কিছু করা উচিত বোঝাতে আমরা কি ব্যবহার করি, শুড। তো রথিনের নিয়মিত ব্যায়াম করা উচিত। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, রথিন শুড এক্সারসাইজ রেগুলারলি। রথিন শুড এক্সারসাইজ রেগুলারলি। তোমার নিয়মিতভাবে খেলা করা উচিত। ইউ শুড প্লে রেগুলারলি। তো এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে যে ভার্বের ভি ওয়ান ফ্রম, তারপরে আমরা যে পার্টটুকু থাকবে সেই পার্টটুকু আমরা বসাবো। তো দেখো এখানে রথিনের নিয়মিত ব্যায়াম করা উচিত, রথিন শুড এক্সারসাইজ রেগুলারলি। কিন্তু পরের সেন্টেন্সটি দেখো, রথিনের এখন বাড়িতে থাকা উচিত। এখানে কিন্তু দেখো থাকা উচিত রয়েছে। তো থাকা উচিত অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি শুড বি। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো, রথিন শুড বি অ্যাট হিজ হাউস রাইট নাও। রথিন শুড বি অ্যাট হিজ হাউস রাইট নাও। তো দেখো শুড বি বোঝাতে আমরা কিন্তু থাকা উচিত অর্থে শুড বি ব্যবহার করতে পারি, বা থাকা উচিত নয় বোঝাতে শুড নট বি ইউজ করতে পারি। তো রথিনের থাকা উচিত, রথিন শুড বি কোথায়, অ্যাট হিজ হাউস রাইট নাও। পরের সেন্টেন্সটি দেখো, তোমার এই পরিত্যক্ত জায়গায় থাকা উচিত নয়। তাহলে কিভাবে বলবে, ইউ শুড নট বি ইন দিস অ্যাবান্ডেন্ট প্লেস। ইউ শুড নট বি ইন দিস অ্যাবান্ডেন্ট প্লেস মানে তোমার এই পরিত্যক্ত জায়গায় থাকা উচিত নয়। তো থাকা উচিত অর্থে আমরা শুড বি, বা থাকা উচিত নয় অর্থে আমরা শুড নট বি ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, তোমার অহংকারী হওয়া উচিত নয়। তো দেখো থাকা উচিত বলতে আমরা শুড বি ব্যবহার করতে পারি, বা উচিত নয় অর্থে শুড নট বি বলতে পারি, কিন্তু হওয়া উচিত অর্থে আমরা কি বলবো, আমরা কিন্তু একইভাবে হওয়া উচিত অর্থেও শুড বি ব্যবহার করতে পারি। সেন্টেন্সটিকে কিভাবে বলবো, ইউ শুড নট বি ইগোস্টিক। ইউ শুড নট বি ইগোস্টিক। তো থাকা উচিত বা হওয়া উচিত অর্থে আমরা কিন্তু শুড বি বা শুড নট বি ইউজ করে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, গরিবদের সাহায্য করা উচিত। এখানে সেন্টেন্সটি খুব ভালো করে লক্ষ্য রাখবে, করা উচিত কিন্তু কারো দ্বারা করা উচিত, কেউ সেটা করবে, তো তার কথা উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে। তো দেখো গরিবদের সাহায্য করা উচিত, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা কিন্তু শুড বি ব্যবহার করব, কিন্তু তার সাথে খেয়াল রাখবো আমাদের কিন্তু ভার্বের ভি থ্রি ফর্ম ইউজ করতে হবে। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবো, দ্য পোর শুড বি হেল্পড। দ্য পোর শুড বি হেল্পড। এখানে ডুয়ারের কথা উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু দেখো কারো দ্বারা যখন করা উচিত সেক্ষেত্রে আমরা শুড বি ইউজ করব এবং ভার্বের ভি থ্রি ফর্ম ইউজ করব, দ্য পোর শুড বি হেল্পড। পরের সেন্টেন্সটিকে দেখো, রাজুকে তার দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। তো কারো দ্বারা কোনো কিছু করা উচিত, তো এক্ষেত্রে কিভাবে বলবো, রাজু শুড বি অ্যালাউড টু ডু হিজ ডিউটি। রাজু শুড বি অ্যালাউড টু ডু হিজ ডিউটি। তো দেখো শুড বির পরে এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভি থ্রি ফর্ম, ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহার করা হচ্ছে, শুড বি অ্যালাউড। তো দেখো এখানে কিন্তু ভি থ্রি ফর্ম ইউজ করা হচ্ছে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিমাকে স্কুলে পাঠানো উচিত। তো দেখো কারোর দ্বারা এই কাজটা করা উচিত, তো এক্ষেত্রেও আমরা শুড বি ব্যবহার করতে পারি, কিন্তু তারপরে ভার্বে ভি থ্রি ফর্ম। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো, রিমা should be sent to school. রিমা should be sent to school. তো দেখো should be তারপরে send, তার যে ভি থ্রি ফর্ম send ব্যবহার করা হচ্ছে, রিমা should be sent to school. পরের সেন্টেন্সটিকে দেখো, প্লাবিত এলাকায় কিছু ত্রাণের ব্যবস্থা থাকা উচিত। তো এই যে দেখো থাকা উচিত, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি শুড হ্যাভ। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো, দেয়ার শুড হ্যাভ সাম রিলিফ মেজার্স ইন দ্য ফ্লাডেড এরিয়াস।
There should have some relief measures in the flooded area. তো দেখো there should have, তো কোনো জায়গায় কোনো কিছু থাকা উচিত বা কারোর কোনো কিছু থাকা উচিত, সেই জায়গায় আমরা কি ব্যবহার করব? should have। তো দেখো should have ব্যবহার করা হয়েছে, তারপরে যেটা থাকা উচিত সেটা আমাদেরকে লিখতে হবে। তো there should have some relief measures in flooded areas। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদের নিজস্ব বাড়ি থাকা উচিত। তো তাদের নিজস্ব কি থাকা উচিত? বাড়ি। তো থাকা উচিত, তো আমরা কিভাবে বলবো? should have দিয়ে বলবো। তো they should have their own house, they should have their own house। তো দেখো থাকা উচিত, তো সেই জন্য they তারপরে should have ইউজ করা হচ্ছে। তো কি থাকা উচিত? their own house, তাদের নিজস্ব বাড়ি থাকা উচিত। পরের সেন্টেন্সটিকে দেখো, সাথীর অফিসে যাওয়ার জন্য একটা স্কুটার থাকা উচিত। তো সাথী যে অফিসে যাবে তার জন্য তার একটা কি থাকা উচিত? স্কুটার থাকা উচিত। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি? সাথী should have a scooter to go to her office, সাথী should have a scooter to go to her office। তো দেখো এখানে should have ইউজ করা হলো, থাকা উচিত। তো কি থাকা উচিত? a scooter to go to her office। তো দেখো থাকা উচিত অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? should have। এইভাবে তোমরা should দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স, অর্থাৎ should be অর্থে আমরা হওয়া উচিত বা থাকা উচিত, এবং should be ব্যবহার করে কারোর দ্বারা কোনো কিছু করা উচিত, এবং should have কারোর কাছে কোনো কিছু থাকা উচিত অর্থে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।